গুড মর্নিং এভরিওয়ান, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আজকে আমি এখন রয়েছি হচ্ছে হাওড়া স্টেশনে, আর আমার সঙ্গে রয়েছে হচ্ছে আমার দুই বন্ধু শুভদীপ আর হচ্ছে বাণীব্রত। আমরা তিন বন্ধু আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন সমুদ্র সৈকতের সন্ধানে। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা আজকে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাঁকিপুট আর জুনপুট, এই দুটো নতুন সমুদ্র সৈকত দেখতে। আমরা এখন যাব হচ্ছে সকাল 6:45 12857 আপ তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে কাঁথি স্টেশনে। আর কাঁথি স্টেশনের পর থেকে তারপর সেখান থেকে আমরা একটা গাড়ি বা টোটো বা কোনো অটো ভাড়া করে আমরা পৌঁছে যাব হচ্ছে বাঁকিপুট আর জুনপুটের উদ্দেশ্যে। চলুন তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। দীর্ঘ অপেক্ষার পর দেখা মিলল তাম্রলিপ্ত এক্সপ্রেসের। ট্রেন ছাড়তেই মনটা আনন্দে মেতে উঠল। আমাদের গন্তব্য স্টেশন কাঁথি। হাওড়া থেকে কাঁথির দূরত্ব 152 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টা 35 মিনিট। অবশেষে 152 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কাঁথি স্টেশনে। আমরা এখন বেরোলাম হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, আর 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরেই হচ্ছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডের সাথে সাথে বিভিন্ন গাড়িও আছে এখানে, এসি নন এসি। তো সেগুলো আপনারা একটু চেক করে দরদাম করে আপনারা সেটা নিয়ে ডে ট্যুর করতে পারেন। আমরা যাব, এখনই যাব, গিয়ে দরদাম করব, দেখি কি বলছে, তারপর আপনাদেরকে সকলকে জানাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা তিনজনে একটা গাড়ি নিয়ে নিলাম, আর আমাদেরকে আজকে নিয়ে চলেছেন হচ্ছে গোপালদা। আমি দেখাচ্ছি, এই যে গোপালদা আমাদের নিয়ে চলেছেন, আর এদিকে পানি বসে আছে, সামনে শুভ। আর আমরা এখন চলেছি হচ্ছে গাড়ি করে। প্রথমে যাব হচ্ছে কপালকুণ্ডলা মন্দির দেখতে, সেখান থেকে দরিয়াপুর লাইট হাউস দেখে বাঁকিপুট বিচ দেখে তারপর আমরা জুনপুটের দিকে আসবো। আচ্ছা, আপনারা যখন কপালকুণ্ডলা মন্দিরে আসবেন, এই মন্দিরটাকে, এটা হচ্ছে বাজারে কালী মন্দির বললো আমাদেরকে, এই মন্দিরটা আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারেন। এই যে মন্দিরটা আছে, আর এই যে রাস্তাটা পাশ দিয়ে চলে গেছে, এই রাস্তাটা পাশ দিয়ে চলে গেছে, ওই দিকে সোজা গেলেই বাঁ দিকে পড়বে হচ্ছে আপনাদের কপালকুণ্ডলার মন্দির। আর আমরা এলাম হচ্ছে ওই যে ওদিক দিয়ে, ওটা মেন রোড, ওখান থেকে এলাম, এসে এইটা হচ্ছে ল্যান্ডমার্ক, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এইটা হচ্ছে আপনার কপালকুণ্ডলা মন্দির পৌঁছাচ্ছে। বাজারে কালী মন্দির থেকে কিছুটা এগোতেই আমরা এসে পড়লাম কপালকুণ্ডলা মন্দিরের দোরগোড়ায়। ভেতরে ঢুকতেই বেশ একটা গা ছমছমে ব্যাপার। চারিদিকে রয়েছে প্রচুর গাছপালা, আর এই গাছগুলো একটা বেশ আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করেছিল। পায়ে পায়ে এগিয়ে গেলাম আরও একটু ভেতরে, আর ভেতরে এগোতেই
চোখে পড়ল সেই বিখ্যাত কপালকুণ্ডলার মন্দির। দেখুন নিচে কত শিউলি ফুল পড়ে রয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এই হচ্ছে চারপাশটা। চলুন এই কপালকুণ্ডলা মন্দিরের কিছু ইতিহাস আমরা শুনে নেব শ্রী ভূদেব বাবুর মুখ থেকে। আমার নাম ভূদেব জানেন সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়লো, ভিড়ার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকোর লোক ভাবলো একে বাজে খেয়ে গেল, একে কিন্তু বাজে খায়নি, ফিরে এসেছিলো, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল, ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর পাশে, নদী কিন্তু এখান থেকে অনেক দূরে চলে গেছে, এখানে কোনো ঘরদোর ছিল না, জঙ্গলময় নদীর কিনারা। কিন্তু এইখানে প্রজা আবার সরকার নদী ভরা হওয়ার পরে প্রজা বসিয়ে দিয়েছে। আর এইখানেই কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক, মৌ, আমাদিতেশ বন্দ্যোপাধ্যায় এইখানেই শুটিং করেছিল। সরকার সবই করে এসেছিলো, কিন্তু রাস্তাঘাট করে পাঁচির টাচির ঘিরে, সিজাই থেকে সেকালি গলি থেকে সিজাই থেকে রাস্তা করে এসে পাঁচির ঘিরে বাথরুম পায়খানা তৈরি করে কাজ আরম্ভ। এই দুটো থুম লাগানো হয়েছিল, করোনা এসে গেল, তার কাজ এক দু সাহেব এবার তারা বন্ধ করে, লোক ঢুকতে দিল না, মিষ্টি তুলে দিল, আবার কাজ হবে। তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে নবকুমার কোথায় বাঁধা ছিল, কোন পথ দিয়ে বেড কিনে নিয়ে গেছে, ভিতরে আমি দেখাবো। আমি এইখানে নবকুমারকে আটকানো ছিল, এইখানে তাকে এই পথটা দিয়ে নিয়ে পালিয়ে গেছে, এই রাস্তাটা দিয়ে। এই সেই কপালকুণ্ডলার মন্দির, যা দেখে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। এই দেখুন দুজনে চল চল, বাহ, আসলে দিল তো বাচ্চা है जी। চলো কপালকুণ্ডলার মন্দির দেখে আমরা এইবার এগিয়ে চললাম দরিয়াপুর লাইট হাউস দেখার উদ্দেশ্যে। আচ্ছা, এই আমরা এসে পৌঁছালাম হচ্ছে দরিয়াপুর লাইট হাউসের সামনে। এই হচ্ছে লাইট হাউস। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া এই লাইট হাউসটা 98 ফিট লম্বা আর প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। আমরা ঢুকবো এবার ভেতরে, দেখি ওপরে ওঠা যায় কিনা। যদি ওপরে ওঠা যায় তাহলে আপনাদেরকে দেখাচ্ছি ওপর থেকে ভিউটা কেমন। চলুন। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি। আমরা এখন এসছিলাম, এখন বাজে হচ্ছে 1:45। তো এখন কিন্তু লাইট হাউস বন্ধ, আমরা কিন্তু ঢুকতে পারলাম না। লাইট হাউসের ওপরে উঠতে দেয়, কিন্তু আমরা ওপরে উঠতে পারলাম না। আমরা জিজ্ঞেস করলাম ওনাদের অফিসে, তো ওনারা বললেন যে প্রত্যেক দিন বিকেল 4টে থেকে লাইট হাউস খোলা হয়। তো আমরা চেষ্টা করব যদি আরেকবার ফিরে আসা যায়, আর যদি না ফিরে আসা যায় তো হয়তো বাইরে থেকেই আমাদেরকে দেখে ফিরে যেতে হবে। কিন্তু আপনাদের সাথে এই ইনফরমেশানটা শেয়ার করে দিলাম, তাহলে আমাদের মতো আপনারা মানে না দেখে ফিরে যেতে পারবেন না, আপনারা 4টের পর আসবেন। দরিয়াপুর লাইট হাউস দেখে আমরা এসে পৌঁছালাম বাকিপুট সমুদ্র সৈকতে। আপনারা যদি নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করেন তাহলে এই নির্জন বাকিপুট সমুদ্র সৈকত আপনাদের মন জয় করবেই। আমি এখন হাঁটছি এই বিচের পাড় ধরে, আর পুরো বিচের এই পাড় বরাবর এইরকম সিঁড়ি করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এইরকম সিঁড়ি করা আছে। এই সিঁড়ি ধরে আপনারা বিচে নেমে যেতে পারেন।
তোদের কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, একদম শান্ত পরিবেশ, সমুদ্রের ফুরফুরে হাওয়া, মাঝিদের আনাগোনা, মাছ, নৌকা দিয়ে ঢাকা একদম পরিবেশ, একদম শান্ত, মানে শুধু পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, এরকম খুবই ভালো লাগছে। আর ঢেউয়ের আওয়াজ, আর ঢেউয়ের আওয়াজ তো আছেই। একদম। বানি, তোমার কেমন লাগছে? একদম খুবই ভালো লাগছে, একদম নির্জন নিলিবিলি একটা পরিবেশ, সমুদ্রের শুধু গর্জন শুনতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। একদম একদম একদম, এর জন্যই তো আসা এত দূর থেকে। একদম। বাকিপুট সমুদ্র সৈকত দেখে আমরা চলে এলাম নিকটবর্তী ঝিনুক রেসিডেন্সিতে। আপনারা যারা বাকিপুটে এসে একটা দিন এখানে থেকে যাওয়ার কথা ভাবছেন, তাহলে আপনাদের জন্য কিন্তু এই ঝিনুক রেসিডেন্সি থাকার অন্যতম জায়গা হয়ে উঠতে পারে। চলুন ভেতরে গিয়ে সমস্ত ডিটেলস জেনে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার মৃত্যুঞ্জয় সিংহ। উনি আমাদেরকে বলবেন যে এই ঝিনুক রেসিডেন্সিতে থাকার জন্য এখানকার রুম রেন্ট কি আছে বা প্যাকেজ কি আছে খাওয়া দাওয়ার, বলুন একটু। 1700 টাকা হচ্ছে এসি 2 বেড, আর নন এসি হচ্ছে 1200 টাকা, আর 4 বেড আছে 2700 টাকা এসি, নন এসি হচ্ছে 2200 টাকা। আমার নিজস্ব ডিজি আছে, কারেন্ট চলে গেলে ডিজি ব্যবহার করি। আর প্যাকেজ খাওয়া দাওয়া প্যাকেজ আছে 750 টাকা প্যাকেজ। তাতে আপনার থাকছে সকালবেলা চা বিস্কুট, তারপরে লুচি মিষ্টি তরকারি, তারপরে দুপুরে থাকছে উচ্ছা ভাজা, বেগুন ভাজা, ডাল, ঝিঙা পোস্ত, তারপরে পমফ্রেট মাছের কারি, তারপরে আপনার চাটনি, পাঁপড়, স্যালাড এইসব থাকছে। তারপরে বিকালা থাকছে আপনার চিকেন পকোড়া আর চা। তারপরে থাকছে রাত্রে থাকছে দেশি মুরগির মাংস, রুটি অথবা ভাত হলে আলু ভাজা। এই প্যাকেজের মধ্যে হচ্ছে 750 টাকা। এবারে ধরুন কেউ 2টা মিল খেলো, মানে সকাল দুপুরবেলা খেলো, রাত্রে খেলো, সকালে খেলো না, সেটা কম, মানে ওর 2টা বাদ যাবে। তাই এরকম প্যাকেজও হয়, আবার আনপ্যাকেজও হয়, যা খাবে সেরকম রেট হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আর বলছি যে আপনার এখানে যে রুম রেন্ট যেটা বললেন সেটা কি ফিক্সড থাকে নাকি সিজন বেসিসে ওটা? না না, আমরা একদম ফিক্সড, কি গরম কি বর্ষা কি শীত গোটাটাই আমরা একই রকম, আর আমাদের অন্য কোনো সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা, আর বুকিংটা কিভাবে হয়? বুকিংটা আমরা আমার ফোনপেতে, ওই যে ফোনপে নাম্বার আছে, ওতে বুকিং টাকা আমি আপনার নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, ওই নাম্বারে আমাকে বলে অ্যাডভান্স করে দিলে আমরা লিখে রাখলাম, ওই দিনই আপনি পেয়ে যাবেন সব কিছু। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আর আসার ব্যাপারটা যেটা, হ্যাঁ, কাঁথি পর্যন্ত, কলকাতা থেকে কাঁথি পর্যন্ত এলেই আমাদের পরিচিত যেসব অটো আছে তারা বরং কম নেবে,
একদম আমার এই গন্তব্যস্থলে পৌঁছে দিবে একদম। 350 টাকা হচ্ছে আপনার স্টেশন থেকে এই পর্যন্ত, আবার বাস স্ট্যান্ড থেকে হচ্ছে 300 টাকা। সেখানে 5 জন 7 জন 10 জন হতে পারে সেই অটোতে আর কি। হ্যাঁ, একটা অটো। আচ্ছা, এটা হচ্ছে তার রেন্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে মৃত্যুঞ্জয় বাবু, অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে একটা রুম যদি একটু দেখিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা আছি হচ্ছে এখন রুম নাম্বার 7-এ। রুমে ঢুকেই দেখলাম ভেতরে রয়েছে অনেকটা জায়গা, আর রুমটাও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের সঙ্গেই ছিল একটি ব্যালকনি, যেখানে বসে সমুদ্র দেখতে দেখতে আপনারা কিন্তু অনায়াসেই বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। এই রুমটার ভাড়া কি আছে? এটা 1700 টাকা এসি, 1700 টাকা এসি, নন এসি 1200 টাকা। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 4, 2টো বেড রয়েছে, 4 জন থাকতে পারবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এই রুমটার সাথেও আপনারা পেয়ে যাবেন আরও আরেকটা ব্যালকনি। এই রুমটার ভাড়া কি আছে? এটা 2700 টাকা ভাড়া। আচ্ছা, নন এসি হলে 2200 টাকা। নন এসি হলে 2200 টাকা। আচ্ছা, এই হচ্ছে পাখি গেস্ট হাউস। আমরা ওই রাস্তা দিয়ে এলাম, ওইদিকে হচ্ছে আপনার বাকিপুর, আর ওইদিকে পড়লো হচ্ছে আপনার ঝিনুক রেসিডেন্সি। ওখান থেকে সোজা এদিকে এলাম, এসেই রাস্তার বাঁ দিকে হচ্ছে এই পাখি গেস্ট হাউস। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি কি রুম রেন্ট আছে, কি আছে না আছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন। আচ্ছা, এই হচ্ছে পাখি গেস্ট হাউস, ওপরে কনস্ট্রাকশনের কাজ চলছে। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছে হচ্ছে মিস্টার বাবুলাল গিরি। নমস্কার। তো দাদা, আপনি আমাকে একটু বলুন যে যে গেস্টরা আপনারা এখানে আসবেন, ঠিক আছে, তো তাদের রুম মানে তারা যে থাকবেন, তো রুম রেন্ট কি আছে বা আপনার খাওয়া দাওয়ার কি প্যাকেজ আছে, এটা আমাদেরকে একটু বলুন। আমাদের হচ্ছে রুম রেন্ট হচ্ছে এই বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়েছি, এটা হচ্ছে আপনার 1800 টাকা এসি। আচ্ছা, আর সঙ্গে আপনার নন এসি যদি হয় তাহলে এটা 1200 টাকা। আচ্ছা, সঙ্গে খাওয়ার প্যাকেজ হচ্ছে 700 টাকা পার হেড পার ডে, লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। লাঞ্চে যেমন আমরা দিই মানে স্যালাড, 2-3 রকমের ভাজা, সঙ্গে একটা মাছের ভাজা, যেহেতু সমুদ্র সাইড সামুদ্রিক মাছের ভাজা, আর ডাল থাকে, সবজি থাকে, মাছের মাথা নয়তো চিংড়ি মাছ দিয়ে হয়। আর মাছ হচ্ছে পমফ্রেট, নাহলে ভেটকি, নাহলে পুকুরের কাতলা মাছের কালিয়া, আর সঙ্গে চাটনি পাঁপড়। আচ্ছা, সন্ধেবেলা স্ন্যাক্সে থাকে আমাদের চিকেন পকোড়া নয়তো প্রন পকোড়া, সঙ্গে চা বা কফি। ডিনারে থাকে আপনার স্যালাড, একটা বেগুন ভাজা, সঙ্গে দেশি মুরগির ঝোল, অরিজিনাল দেশি কিন্তু। আচ্ছা, আচ্ছা, বাহ। আর পরের দিন বেডটি, ব্রেকফাস্টে লুচি তরকারি মিষ্টি নয়তো কচুরি তরকারি মিষ্টি। এই হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ। আর এটা পুরোটাই ঘরোয়া পরিবেশে আমার স্ত্রী রান্না করে, আমিও রকমারি রান্না করতে ভালোবাসি, বাহ, তেল মশলা কম দিয়ে, হ্যাঁ, অথচ টেস্টফুল। হ্যাঁ, আজকাল আমরা সবাই খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেছি যে তেল মশলা আমরা বেশি খাই না। পরিবেশটাই একদম একদম, আমি সেটা দেখলাম, আমি খুব সুন্দর লাগলো আমার এখানে এসে, মানে পাশে পুকুর রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে অনেক মহিলারা আছেন, মানে টোটাল ধরুন আপনার স্কুল কলেজের মহিলারা আছেন, তো কেন আমরা পাশের বিল্ডিংই তো আমরা ফ্যামিলি থাকি, যার ফলে ফুল সেফটি। একদম একদম একদম, এই সেফটির ব্যাপারটাও আজকাল খুব গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে, আর পাশের বিল্ডিং যেটা, সেটা হচ্ছে আমাদের একটু ডিলাক্স রুমের মতন করেছি। ওটা হচ্ছে আপনার নন এসি হচ্ছে 1500, আর এসি হলে 2000। আচ্ছা, আর এইটা হচ্ছে 1800, ওটা হচ্ছে 2000। আচ্ছা, আর ওপরে আপনার যে কনস্ট্রাকশন হচ্ছে ওটারও সেম রেন্ট? হ্যাঁ, ওটাও সেম রেন্ট রাখবো।
আচ্ছা 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 আচ্ছা, আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে, আমি আপনার এখানে পাশে পুকুর দেখলাম আর ওখানে আমি একটা বোট দেখলাম, তো এখানে কি বোটিং করা যায়? হ্যাঁ হ্যাঁ, বোটিং করা যায়, শুধু নয় আপনার ছিপে মাছ ধরতেও পারেন আপনারা। আচ্ছা আচ্ছা, মাছ ধরার ব্যবস্থা আছে, আমাদের ছিপ টিপ আছে, আচ্ছা। সেখানে আপনারা মাছ ধরতে পারেন, মানে কাস্টমারদের জন্য এটা ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তো সেই মাছটা যদি কেউ ধরে কি সেটা আবার ছেড়ে দিতে হয় নাকি? ছাড়বেন আপনারা চাইলে, যেটা খাবো সেটা আমরা ভেজে দিই। আচ্ছা, তার জন্য এক্সট্রা পয়সা লাগে না। আচ্ছা 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 আচ্ছা। আর আপনাদের এখানে কি কোনো পার হেড কোনো প্যাকেজ আছে? পার হেড বলতে পারেন, পার হেড হলে আপনার 1600 টাকা এসি, আচ্ছা, আর নন এসি হচ্ছে 1300 টাকা। আচ্ছা, মানে ফুডিং আর লজিং নিয়ে 1600 হচ্ছে এসি, আর নন এসি হচ্ছে 1300 টাকা নন এসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাকে একটা ঘর আমাকে একটু দেখিয়ে দিন প্লিজ। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা যে রুমটা দেখছেন তার ভাড়া হলো এসিতে 1800 টাকা আর নন এসি হলে 1200 টাকা। এছাড়াও ছিল ডিলাক্স ক্যাটাগরির রুম, যার ভাড়া হচ্ছে এসি 2000 টাকা আর নন এসি হলে 1500 টাকা। এই দেখুন এখানে সব শুটকি মাছ, কত শুটকি মাছ দেখুন। পাখি গেস্ট হাউস থেকে বেরিয়ে রাস্তায় একটা হোটেল দেখে আমরা সেরে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটা। খাওয়া দাওয়া শেষ করে আমাদের পরের গন্তব্য ছিল জুনপুট সমুদ্র সৈকত, কিন্তু একটা সমস্যা হয়ে যাওয়াতে আমরা আর জুনপুটের দিকে না গিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। সমস্যাটা হচ্ছে সকালের ট্রেনটা লেট করায় আমাদের এখানে এসে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কলকাতায় ফেরার জন্য কাঁথি থেকে সন্ধ্যে 6:56 কান্ডারি এক্সপ্রেস ছিল, কিন্তু আমরা চেক করে দেখলাম সেই ট্রেনটাও লেট করছে। সেই ট্রেন এখানে এসে পৌঁছাবে প্রায় রাত্রি 9টা। সুতরাং বুঝতেই পারছেন বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আমরা এখন চলেছি হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ডের দিকে। সেখান থেকে আমরা একটা বাস নিয়ে পৌঁছে যাব হচ্ছে আমাদের গন্তব্য কলকাতায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন লাগলো, আর অতি অবশ্যই শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, খুব আনন্দ পাবো। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন, আর ক্লিক করার পর নোটিফিকেশান বাটনটা অল করে দেবেন। তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আশা করি আপনারা খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।